गुड मर्निंग मिमी पिपिरा। आज हलो 7 जुलाई रथयात्रार दिन। এই দিন আমার মুখে ভাত দেওয়া হবে, তাই বাড়িতে অনেক আনন্দ আয়োজন হচ্ছে। দেখো তোমরা, আমি এখানে স্নান করছি, সেখানে মাম্মা আর পিপি ঠাম্মা আমার জন্য ডেকোরেশন করছে। এদিকে বাড়িতে অনেক আনন্দ আয়োজন শুরু হয়েছে। ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছে। আজ আমার বাড়িতে বিষ্ণু পূজা ও বৃন্দা পূজা হবে, যজ্ঞ হবে। পাপা আর মাম্মা আমাকে কোলে নিয়ে বসেছে। দেখো কিভাবে আমি পাপার কোলে বসেছি। আমার অনেক গরম লাগছিল, তাই আমি আর পারছিলাম না। আমি তারপর চলে গেছি মাম্মার কোলে। মাম্মার কোলে বসে আমাকে পিপি অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস দিয়ে দিচ্ছিল, হাওয়া দিয়ে দিচ্ছিল। তাই আমি অনেক আরামে ঘুমো দিচ্ছিলাম মাম্মার কোলে। এখন আমাকে খাওয়াবে। ফার্স্ট আমার ভাতের বাটি, যেটা হলো মিষ্টান্ন, ওটা আমাকে খাওয়ানো হবে। দেখো আমি অনেক খুশি, বাট অনেক কান্দও করছিলাম, কারণ এত গরম ছিল না, তাই আমি আর পারছিলাম না। পাপা এখানে পুজো দিয়ে আমাকে মিষ্টিমুখ করিয়ে দিয়েছে। আর এখানে দেখো নারায়ণ শিলাকে কি সুন্দর সাজিয়েছে না মালা দিয়ে। পাপা মালাগুলো এনেছিল। আমি এখানে বসে পড়েছি আমার প্রথম ভাতের বাটি নিয়ে। দেখো আমার ফার্স্ট অনুষ্ঠান বাড়িতে হচ্ছে। দাদু আমাকে কোলে নিয়ে বসেছে। আমি দাদুকে দাদাই ডাকি, দাদাই আমাকে কোলে নিয়ে বসেছে। দাদাই আমাকে ভাতও খাওয়াবে, জল খাওয়াবে। কিন্তু আমি ওই দিন আমার একটুকু ভালো লাগছিল না, অনেক কান্না করেছি। তারপর ফাইনালি গিয়ে মাম্মার কোলে বসলাম। মাম্মার পাপা আমাকে খাইয়ে দিল। তারপর ঠাম্মা খাইয়েছে, দিদন খাইয়েছে, সবাই খাইয়েছে এক এক করে, কেউ বাদ যায়নি, সবাই এক এক করে আমাকে খাইয়েছে। আমি সবার থেকে খেয়েছি একটু একটু করে। অনেক টেস্টি ছিল, আমার অনেক ভালো লেগেছে। আমি সবার থেকে আদরও খেয়েছি, ভাতও খেয়েছি। দেখো আমার প্রথম ভাতের বাটিটা কত সুন্দর সাজিয়েছে। সব ঠাকুরকে ভোগের দেওয়া প্রসাদই আমাকে খাইয়েছে। এই দেখো আমার জন্য আমি কি ধরবো তার জন্য থাল সাজিয়েছি। এখানে কাকাই আমাকে আশীর্বাদ করছে। দেখো দিদনও আদর দিচ্ছে, আশীর্বাদ করছে। আমি পাপা মাম্মার কোলে বসে বসে সবার থেকে আদর নিচ্ছি। দেখেছো, আবার ফটো তুলছি। এত ফটো তুলছিল না, আমি বিরক্ত পেয়ে গেছি। ঠাম্মু আমাকে এখানে আশীর্বাদ দিচ্ছে। দেখো বাড়িতে পুজো ছিল, তাই কেউই রেডি হতে পারেনি, যেভাবে ছিল সেভাবেই আমাকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে। মাম্মাও ওখানে পুজোর পরেই বসে গেছে আমাকে নিয়ে। এখানে আমার দাদা দিদিও এসছে আশীর্বাদ দিতে, ঠাম্মিও দিচ্ছে আমাকে। দেখো আমি কিভাবে সবার থেকে পায়েস খেয়েছি। এই যে আমার দাদা আর দিদি আমাকে আশীর্বাদ দিচ্ছে। আমি যে গেছিলাম ওই যে দিব্যাংশ কাকাইয়ের বাড়ি, ওই দাদা না দিদি। এই যে আমার মিষ্টি ঠাম্মি, মিষ্টি ঠাম্মির কোলে বসো ফটো নিয়েছি। এটা মিষ্টি ঠাম্মির দুই ফ্রেন্ড। পাপার ফটোর সাথে আমার ফটো লাগানো, কারণ পাপা আর আমি দেখতে বলে সবাই বলছিল সেম, তাই ফটোটা লাগিয়েছি। তোমরা দেখে বলবে তো সেম নাকি। বড় দাদু বড় ঠাম্মিও আমাকে আশীর্বাদ দিল। তারপর এখানে আমার কিছু ফটোশ্যুট। দেখো আমি ফুলের মালা পরে, কারণ গরম লাগছিল তাই ফুলের মালাটা আগে খুলে দিয়েছি। মাম্মার কোলে ফটো নিয়েছি। দিদন আমাকে খাওয়াচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। একটা দাদু। এই দেখো আমার পাপার ফটো। আমি কি সেম পাপার মতো দেখতে? তোমরা বলবে তো। তারপর জানো আমি কোথায় গেছি? আমার ফাংশন শেষ হওয়ার পর, ওদিন রথযাত্রা ছিল না, তাই পাপা আমাকে নিয়ে গেছে রথ দেখাতে। রথে বার হয়ে রথের মেলাতে আমি এত মানুষ দেখে আমি অনেক খুশি হয়েছি। দেখো কত মানুষ রথযাত্রাতে। আমার ফাংশন শেষের পরে পাপা আমাকে নিয়ে এসছে। দেখো কত ভিড়। আমাদের এখানে আমাদের শহরে অনেক সুন্দর রথযাত্রা হয়, অনেক আনন্দ হয়। আমি মায়ের দর্শনও করেছি। এটা ছিল একটা মায়ের দর্শন, দক্ষিণা কালীবাড়ি। তারপর এখানে এসে দেখো রথের মেলা কিরকম ভিড় হয়েছে, দেখেছো? বাবা কত ভিড়, কত মানুষ। আমি দেখে অনেক খুশি হয়েছি। পাপা আমাকে নিয়ে গেছিল রথযাত্রাতে। দেখো কত মিমি পিপিরা এখানে। এই দেখো একটা রথ আসছে নাকি,
পাপা আমাকে নিয়ে যাবে রথের দড়ি টানাতে। আমার কুট্টি কুট্টি হাত দিয়ে আমি রথের দড়ি টেনেছি। তোমরা দেখো, এই দেখো আমাকে পাপা নিয়ে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ, আমিও পাপার সাথে রথের দড়ি টেনেছি আমার কুট্টি হাত দিয়ে, দেখো। আমার তো খুব ভয় করছিল, কিন্তু তারপর পাপা আমাকে সুন্দর করে টানিয়ে দিয়েছে আমার কুট্টি হাত দিয়ে। আমার খুব আনন্দ হয়েছে। এই দিনটাতে আমি খুব আনন্দ করেছি। দেখো, কত জগন্নাথ বলরাম সুভদ্রাও সেদিন রথযাত্রা ছিল, আমারও অন্নপ্রাশন ছিল। আমি খুব মজা করেছি। বা আমার অন্নপ্রাশনের নেক্সট পর্বটা তোমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই। তোমরা অপেক্ষা করবে কিন্তু। টাটা।